হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সো আজকে ভিডিও টাইটেল দেখে সবাই অলরেডি বুঝে ফেলছে যে আজকে আমি কী নিয়ে ভিডিও করবো। আজকে কোনো রিয়াকশন দিচ্ছি না, এটা আমার ফার্স্ট আনবক্সিং ভিডিও। একটা নতুন ডিভাইস কিনেছি, সো ভাবলাম যে সবার সাথে শেয়ার করি এটার মধ্যে কী কী আছে, কী কী ফিচার আছে। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবা সবাই, বলে কথা না বাড়ে, তাহলে আমার ফার্স্ট আনবক্সিং ভিডিওটি দেখো সবাই। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোবাইলটা। এটা স্যামসাং গ্যালাক্সি A30 সিরিজের মোবাইল। এটা হচ্ছে বক্সটা যদিও আমি আগে একবার আনবক্সিং করে ফেলেছি, তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য আরেকবার এটাকে আনবক্সিং করব। সো স্যামসাং A30 রেড কালার দিয়ে এটা কভার করা হয়েছে এবং আমার চয়েসটাও কিন্তু রেড কালারই ছিল। সো তাহলে চলুন, তাহলে মোবাইলটা ভিতরে খুলে দেখি কি কি আছে ভিতরে। স্যামসাং ফার্স্ট উপরে এটা হচ্ছে কাভার আছে, একটা ব্যাক কাভার আছে পিছনে। ব্যাক কাভারটা যদিও আমি কাস্টমাইজ করে ফেলেছি, আমি একটা রিং লাগিয়ে নিয়েছি, যেহেতু আমি আমার হাত থেকে বেশি বেশি পড়ে যায় সেই জন্য আমি রিংটা লাগিয়ে নিয়েছি। সো এটা হচ্ছে ব্যাক কাভার, এটা কাভারের ভিতরেই ছিল, রিংটা আমি আলাদা কিনেছি। সো এখানে আছে কিছু নির্দেশিকা, দেখতে পাচ্ছেন, দ্রুত শুরুর নির্দেশিকা। সেগুলো তো বাংলাতেই আছে, সো বাংলাদেশের জন্য যেহেতু বাংলাতেই থাকবে। সো তারপর এখানে আমার আচ্ছা, একটা ওয়ারেন্টি কার্ডটা, যাক এটা এটার সাথে থাক। সো এটা থাক। সো এখন ফাইনালি এটার নিচেই কিন্তু মোবাইলটা আছে। সো এ হচ্ছে গিয়ে মোবাইলটা। আমি যেহেতু আগে এটাকে আনবক্সিং করেছি, সো এখন আমি রেখে দিয়েছিলাম দেখানোর জন্য। আবার মোবাইলটা বের করে নিচ্ছি। সো এই হচ্ছে মোবাইলটা, এটার সামনেরটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক স্লিম, এটা হচ্ছে রেড এবং এটা অনেক শাইনি। সো এটাকে আমি একটু সুন্দরভাবে দেখাই, এটা আমি দেখাচ্ছি একটু পরে। এখানে সাথে আছে একটা ইয়ারফোন, সাথে একটা ইয়ারফোন আছে। ইয়ারফোনটা একটু স্যামসাংয়ের নর্মাল ইয়ারফোন থেকে একটু আলাদা মনে হচ্ছে। এটা খুলেই দেখাই, এটা খুলিনি এখনো, এটা খুলেই দেখাচ্ছি। সে হচ্ছে ইয়ারফোনটা, হ্যাঁ এটা অনেক সুন্দর, অনেক নাইস। নর্মালি স্যামসাংয়ের ইয়ারফোনগুলো এরকম হয় না, খুবই নর্মাল হয়। সো এটা সুন্দর। এটা একটা কেবল, সো চার্জিং, ফাস্ট চার্জিংয়ের জন্য এটা, এবং এই যে চার্জার, স্টাইলিশ ফাস্ট চার্জিংয়ের জন্য নতুন টেকনোলজি ইউজ করা হয়েছে এটাতে। সেই হচ্ছে চার্জার। সো এগুলোই ছিল এখানে মোবাইলটার সাথে। তাহলে একটু দেখি ডিটেলসে। সো ফোনটাকে স্টার্ট করি।
ফ্রেন্ডস, এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লাগছে। এটা একটা মিডল রেঞ্জ বাজেটের মধ্যে খুবই অসাধারণ একটা মোবাইল। সো যাদের পছন্দ হয়েছে তারা কিন্তু কিনতে একটা পারফরমেন্স আশা করি ভালো হবে। আমি অন্যান্য রিভিউ দেখেছি আরও, সো সবাই পজিটিভ রিভিউ দিয়েছে। সো আই হোপ এটা অনেক ভালো একটা ডিভাইস হবে আমার জন্য। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা যদি ভালো লাগে।